নবীর জামানার উম্মত কারা? নবী বলেন খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। খায়রু উম্মতে কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা আছে, অতঃপর তাদের সাথে যারা লাগা আছে, মানে তাবিন এবং তাবে তাবিন। সাহাবায়ে কেরাম 1 নম্বর, 2 নম্বরে তাবিন, 3 নম্বরে তাবে তাবিন। এটি শ্রেষ্ঠ যুগ। এই শ্রেষ্ঠত্বের প্রমাণ নবী নিজেই দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য খবরদার সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি দানা বরাবর, শস্যের দানা বরাবর কার আপত্তি থাকে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কসম খায়া বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরাম যদি 1 মুঠ স্বর্ণ দান করে, অথবা 1 সের স্বর্ণ দান করে, আও নসিফাহু, অথবা আধা সের স্বর্ণ দান করে, তুমি 1 উহুদ পাহাড় বরাবর দান করবা, আর সাহাবী 1 মুঠ সোনা দান করবে, এরপরও সাহাবীর দানের বরাবর তোমার দান হবে না, হবে না, হবে না। কি মনে করছেন? রাসূলের হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। খুব সাবধান উম্মত, হুজুগে নাইছো না উম্মত, সাবধান করে দিলাম। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাসূল বলছে আমি মুহাম্মাদের জীবন যে আল্লাহর হাতে, তার কসম খায়া বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা। উলামায়ে কেরামের জন্য পাঠ পাঠ করে হাদিসটা বলতেছি। লাউ আনফাকা, যদি দান করে, খরচ করে তোমাদের কেউ, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর, যাহাব মানে স্বর্ণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবীদের 1 মুদের বরাবর হবে না। মুদ মানে 1 সের। মুদ মানে কি? তুমি দিবা 1 উহুদ পাহাড় বরাবর সোনা আল্লাহর রাস্তায়, আর সাহাবী দিবে 1 সের সোনা। আও নসিফাহু, নসিফুন মানে নিসফুন, অথবা তার অর্ধেক, আধা সের। সাহাবী যদি আধা সের সোনা দান করে, আর তুমি 1 উহুদ বরাবর সোনা দান করো, সাহাবীর আধা সের সোনা বরাবর সব তুমি পাইতা না, পাইতা না। ও মুসলমান, উহুদ কাকে বলে? এই হাদিসের মাথাতে, এই হাদিসের অধীনে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবীজির জামানায় আরব দেশে 8500 পাহাড় ছিল। কয় হাজার? কয় হাজার পাহাড়? 8500 পাহাড় আরব দেশে। এই 8500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। উহুদ পাহাড় 14.5 কিলোমিটার। কয় কিলোমিটার লম্বা? 14.5 কিলোমিটার। মদিনার উত্তরে উহুদ পাহাড়, পশ্চিমে উহুদ পাহাড়, পূর্বে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ খালি। দক্ষিণ দিকে ঢুকতে হয়, দক্ষিণ দিয়ে বের হতে হয়। মদিনার উত্তরে উহুদ, পশ্চিমে উহুদ, পূর্বে উহুদ, 3 দিক থেকে উহুদে ঘেরাও করা মদিনা শরীফকে। এই পাহাড়টা 8.5 মাইল, 14.5 কিলোমিটার। নবী বলেন, এই 14.5 কিলোমিটার পাহাড় সবটা যদি সোনা হয়, আর তুমি যদি এটার মালিক হও, আর তুমি একবার আল্লাহ রাস্তা দান করে দাও, এই 14 কিলোমিটার পাহাড় সোনা দান করলে তুমি ওই সওয়াব পাইতে না। সাহাবী 1 মুঠ স্বর্ণ দান করলে যে সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তুমি চিন্তা করো, তুমি রজব আলীর বাড়ি কই, আর সাহাবীর বাড়ি কই? আল্লাহু আকবার বলেন। এই জন্য দোস্ত, সমস্ত উলামায়ে কেরাম একমত, আরব, অনারব, সৌদি আরব, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, as-sahabatu kulluhum udul, সকল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কথা ঠিক কিনা? সকল সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি? যে কোনো আদনা সাহাবীর অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার দুস্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে সাহাবী যারা আছে ওনারা,
আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, কাফেরদের সাথে তাদের কোনো আপোষ নাই। তবে রুহামাউ বাইনাহুম, এরা নিজেরা নিজেদের বেলায় কলিজা ছিঁড়ে একজন আরেকজনের প্রতি সহমর্মশীল। কথা কোন ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি সহমর্মশীল, অত্যন্ত মায়াবী দয়ালু। তারা হুম রুক্কান সুজ্জাদা, এদেরকে দেখলেই চিহ্নে ফালাইবার রুকুকারী সজদাকারী। ফি আউজুহিম মিন আসারি সুজুদ, এদের কপালের ভিতরে সজদার দাগ, এদের কপালের ভিতরে সজদার দাগ। এরা আল্লাহর করুণা খুঁজে, আল্লাহর করুণা ভিক্ষা খুঁজে, আর কিছু খুঁজে না। রুকু সজদায় পড়ে থাকে, আল্লাহর করুণা ভিক্ষা খুঁজে। এদেরকে কপালের দিকে তাকাইলে বুঝবা এরা নবীর সাহাবী, কপালে সজদার দাগে ভরা। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরাম অত্যন্ত ইসলামের জন্য নিবেদিত। এরা একে অপরের প্রতি কলিজা ছিঁড়ে একজন আরেকজনকে খাওয়াইতো। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী গেছেন। 70 জন সাহাবী যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ করতে 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 পানি পানি করে দেওয়ানা হয়ে গেছেন। পানি নাই, পানি নাই। একজন আইনে বলতেছে 1 গ্লাস পানি আছে, যার বেশি প্রয়োজন সে খাও। সবাই বলছে কলিজা ছিঁড়ে যায়, সবাইরে বেশি প্রয়োজন। এই 70 জন কাফেলার মধ্যে একজনে পাইছে 1 গ্লাস পানি। উনি কো আমার ভাইরে দাও, ভাই বলে আমার ভাইরে দাও, সে বলে আমার ভাইরে দাও, সে বলে আমার ভাইরে দাও। ভাই ভাই বলতে হবে, গ্লাস চলে গেছে ওই 70 জনের মাথায়, আর শাহাদতের মিছিলও চলে গেছে 70-এর কোণায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। ও দোস্ত, বলতেছিলাম সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। ওনাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না, জবান খোলার ব্যাপারে অত্যন্ত সাবধান। সাহাবায়ে কেরামের ভিতরে নিজেদের ভিতরে ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। এটা নিজেদের জায়গা লয়ে জমি লয়ে হয় নাই, ইসলামের কল্যাণ নিয়ে তারা ঝগড়া করছে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী মনে করছেন এটা করলে ভালো হবে, হযরতে মুয়াবিয়া মনে করছেন ওইটা করলে ইসলামের ভালো হবে, উনি মনে করছেন ওইটা করলে ইসলামের বেশি ভালো হবে। ইসলামের অগ্রগতিকে চিন্তা করে তারা কাজ করেছেন, নফসানিয়াতের জন্য নয়। নিজেদের জায়গা বিটা নিয়ে সাহাবীরা কোনোদিন দ্বন্দ্ব হয় নাই, ইসলামের প্রাধান্যকে নিয়ে তারা জিহাদ করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নিয়ে মন্তব্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম সব সময় নিজের উপরে অন্য মুসলমানকে প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের বেলায় ছিল অত্যন্ত টানা হেসরা, নিজের পেটে ভাত নাই, তারপরে নিজের পেটে না দিয়ে অন্য মুসলমানকে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? দুস্থ, এটি হলো সাহাবায়ে কেরামের গুণ। আল্লাহ বলেছেন, ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আস-সাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। আল্লাহকে অগ্রবর্তীরা অগ্রবর্তী, অগ্রবর্তী মানে যারা আগে ঈমান আনছে তারা আগেই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান আনছে কারা? জোরে কোন কারা? আল্লাহ আস-সাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, মানে যারা ঈমানে অগ্রবর্তী এরা জান্নাতে ঢুকবে অগ্রবর্তী, যারা ঈমান আনছে আগে জান্নাতে যাবে আগে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আস-সাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অগ্রবর্তী। ঈমান কি আমরা আনছি আগে না সাহাবায়ে কেরাম আনছে আগে? আমরা নবীকে দেখছি না সাহাবায়ে কেরাম নবীকে দেখছেন? এই জন্য খবরদার, সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি জিনিস। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করছেন দুনিয়াতে। এদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা
ফাআলিমা ফি মা ফি কুলুবিহিম ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা ওই সকল সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইদ ইউবাইউনাকা, যখন তারা আপনার হাতে শপথ বাক্য পাঠ করছিল, বায়াত গ্রহণ করছিল, তাহাতা শাজারা, গাছের তলায়, হে নবী গাছের তলায় বায়াতের দোয়ান, জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সকল ইমানদার সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ইদ ইউবাইউনাকা তাহাতা শাজারা, যখন তারা শপথ বাক্য পাঠ করছিল আপনার হাতে গাছের তলায় বসে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ জানতাম তাদের অন্তরের পরিস্থিতিটা তখন কেমন ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এ দোস্ত সাহাবায়ে কেরাম, এদের কোনো তুলনা নাই। আল্লাহ ডাক দেয়া কয় ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবিয়্যু, গো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো আল্লাহ আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা আমি মানি, তারপরেও তো লোকে মানুষ থাকতে হয়। আল্লাহ আছে তো আপনার লোকে মানুষ। ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যে সকল ঈমানদার আপনার অনুসরণ করে এরা তো আপনার পিছনে হাঁটু গাইরে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে, কোন কিসের ময়দানে? উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম 1000, কয় হাজার? কাফের 3000। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কেডা? আবু সুফিয়ান। কাফের নেতৃত্বে কে? আবু সুফিয়ান। কারণ আবু জাহেল তো আগের বছর বদরে মারা গেছে, সে তো নাই। উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের, আর নবীজির নেতৃত্বে 1000 মুসলমান। কয় হাজার মুসলমান? 1000 মুসলমান যখন 3000 কাফের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে আক্রমণ, পাল্টা আক্রমণ। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার, সে 300 মুনাফিক লইয়া ময়দান ছেড়ে চলে গেল। 300 মুনাফিক নিয়ে হঠাৎ করে চলে গেল। আল্লাহ নবী কই, কিরে আব্দুল্লাহ কই যাস? কয় না এরা অনেক, দেখা যায় 3000 4000 দেখা যায়, আমরা অল্প, এই অল্প মানুষ এদের সাথে পারবো না, এই জন্য আমি আগেই পলায় গেলাম। এটা যুদ্ধ নয়, এটা নিশ্চিত মরণ, আমি মরণে থাকবো না। এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক লয়ে পালায়া যায়। যেরকম নাউজুবিল্লাহ। 1000 থেকে 300 চলে গেলে কত থাকে? কত থাকে? 700। আল্লাহ নবীর পিছনে 700 দাঁড়ায় রইছে। আর আল্লাহ নবীকে উমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে পাইকারি আরে সবাইকে বিশ্বাস করেন, দেখছেন বিশ্বাসের ঘরে আগুন লাগায় দিছে মুনাফিকরা, এই যে পালায় গেছে, আমাকে বলেন এদের একটার গর্দানও মদিনায় গেলে আমি রাখবো না, সব ডেউরায় ফেলবো। নবী কো যা বলার আল্লাহকে বইল, আমি নবীকে বইলা লাভ নাই, আমি কাউকে মারতে পারবো না, কারণ সামনে তোরা কালমা পরে ভিতরে শয়তানি করে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করলেন, আল্লাহ এরা যুদ্ধ করবে না, মদিনার থেকে না আসতো ময়দানে, কিন্তু ময়দানে আইসা যুদ্ধের আগে কেন পালায় গেল? এরা তো পালায় নাই, আমাদের সাথীদের মনোবল ধ্বংস করে দিয়েছে, আমাদের বাকি সাথীদের মনোবল চাঙ্গা ছিল, এটাকে ধ্বংস করে দিয়েছে। এরা তো সকলের মনোবলকে ধ্বংস করে দিয়েছে। এই আব্দুল্লাহ তুই কাজটা কি করলি? তুই কেন পলাইলে? যুদ্ধ করবে না মদিনা থাকতেই বলতে। মদিনার থেকে 3 মাইল দূরে আইলে, উহুদের ময়দানে আইসা যখন যুদ্ধ শুরু হইব, এই মুহূর্তে তুই পালাইলি কেন? এই মুহূর্তে তুই পালাইলি কেন? নবী আফসোস করতে করতে কাইদা দিলেন, সাথে সাথে জিবরাইল আয়াত নিয়ে হাজির হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেলেন, হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে বলো আল্লাহু আকবার। নবী কো আল্লাহ আল্লাহ আপনি যে যথেষ্ট এটা তো আমি জানি, এটা মানি, তারপরেও তো দুনিয়াতে কাজ্জা ঝগড়া লাগলে পিছনে লোক থাকা লাগে। আল্লাহ কো আছে তো লোক, আছে তো লোক, নাই যে এমন না 300 না গেছে, বাকি 700 তো পিছনে হাঁটু গাড়ায়া দাঁড়ায় রয়েছে। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ কো হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং আপনার অনুসারী সাহাবীরাও তো পিছনে দাঁড়ায় রয়েছে, সবাই তো পলায় নাই। আল্লাহু আকবার।
ও মুসলমান, উহুদের অত্যন্ত দুর্দিনে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সাহাবায়ে কেরামের নাম ঘোষণা করছেন। এবার বোঝেন সাহাবায়ে কেরাম কাকে বলে। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের নমুনা ছাড়া যতই চেষ্টা চালাও কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। কয় বছর? আচ্ছা, 53 বছর আগে স্বাধীন হয়েছিল কি কারণে? বৈষম্য দূর করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় বৈষম্য ছিল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে বৈষম্য করতো। কতক্ষণ ঠিক কিনা? কি বৈষম্য ছিল? বৈষম্য ছিল বাংলাদেশের যুবকদেরকে আর্মিতে দিত না। আর্মিতে দিলে ওদেরকে পশ্চিম পাকিস্তান ফাটাই দিত, আর পূর্ব পাকিস্তান শাসন করতো তাদের সেনা দিয়া। বাঙালিদেরকে সিপাহী বানায় রাখতো, অফিসার র্যাঙ্ক দিত না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের চট্টগ্রামে, পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হইতো। এই কাগজ বাংলাদেশে 3 টাকা দিস্তা, অথচ বিমান দিয়ে নিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করছে 8 আনা দিস্তা। শুনছেন কথা? বৈষম্য হয়েছে কিনা? হয়েছে কিনা? লবণ তৈরি হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়। লবণ, নুন তৈরি হয়েছে চট্টগ্রামের বাঁশখালী থানায়। লবণ তৈরি হয়েছে, এই লবণ 69-70 সনে বাংলাদেশে 6 টাকা শের। কয় টাকা শের? 6 টাকা শের। অথচ এখান থেকে জাহাজে নিয়ে পাকিস্তান বন্দরে ভিড়ায়, করাচি বন্দরে নিয়ে করাচি শহরে বিক্রি করে 8 আনা শের। শুনছেন কথা? বৈষম্য হয়েছে কিনা? এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্লোগান শুরু হলো, গান শুরু হলো, আমরা সাম্য প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলেই যুদ্ধ করি, আমরা একটি জীবনকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কথা ঠিক কিনা? এগুলো ছিল বাংলাদেশ সেনাদের কি গান? এগুলো কি ছিল? গান। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই মোরা যুদ্ধ করি। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটা স্বাধীনতার ইশতেহার ছিল। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই জন্য যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ বাজান 26 মাস শুরু হয়েছে, 16 ডিসেম্বর শেষ হয়েছে, টানা 9 মাস। কয় মাস? টানা 9 মাস যুদ্ধ হয়েছে। যুদ্ধ রক্ত খই না বিনা রক্ত? শুধু রক্ত নয়, রক্তের বন্যা, 1 সাগর রক্ত। কতক্ষণ ঠিক কিনা? 1 সাগর রক্তের বিনিময়, 30 লক্ষ যুবকের প্রাণের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাংলাদেশ পাইলাম, স্বাধীনতা পাইলাম, পতাকা পাইলাম। পাওয়ার পরে গেল 53 বছর। কয় বছর? এই 53 বছরে এখনো সাম্যর মধ্যে সফাই নাই, সাম্যের দন্তের সফাই নাই, সাম্যের তালব সফাই নাই। এই 53 বছরে নৌকাওয়ালারা দেশ চালাইছে, লাঙ্গলওয়ালারাও চালাইছে, দানওয়ালারাও চালাইছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দেশে সাম্য প্রতিষ্ঠা হয় নাই, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। এই জন্য 5 আগস্ট নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার দেশকে স্বাধীন করা লাগছে। কতক্ষণ ঠিক কিনা? ও দুস্থ, আবার নতুন করে স্বাধীন করছো। এইবারে 1 বার 2 বার নয়, 50 বার যদি স্বাধীন করো, আরো 300 বছর অপেক্ষা করো। আর এইভাবে শুধু ক্ষমতার পালা বদল হয়। তাহলে আয়নাগর তোমারটার থেকে আর নতুনটা আরো বড় হবে, আয়নাগর তোমারটার থেকে নতুনটা আরো ভয়াবহ হবে, ডেঞ্জারাস হবে। বাঙালির কপালে শান্তি নাই, কিয়ামতের ফজর হয়ে যাবে, কিন্তু বাঙালির কপালে শান্তির সাথে দেখা হবে না। তাহলে করতে কি হবে? ওই সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর নবী ওমরকে নিয়ে, আবু বকর, উসমান, আলীকে নিয়ে যেভাবে সাম্য প্রতিষ্ঠা করছিলেন, ওইভাবে সাম্য প্রতিষ্ঠা না করলে আল্লাহর কোরআন ছাড়া সাম্য প্রতিষ্ঠা করার বিকল্প কোনো রাস্তা নাই। কতক্ষণ ঠিক কিনা? একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। দোস্ত বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। দোস্ত, আবু বকর করেছিলেন, উসমান করেছিলেন, আলী করেছিলেন, নবী নিজে করেছিলেন। নিজে সাম্য প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, এরপরে দেশে সাম্য প্রতিষ্ঠা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল। কয় বর্গ মাইল? 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ।
এটাতেও আয়না ঘরের অভাব নাই, একটা সার একটা বড়, একটা সার একটা ভয়ঙ্কর। যে উলামায়ে কেরাম জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদেরকে উলঙ্গ কইরা অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। উলামায়ে কেরামকেও দুস্থ কি করা হয়েছে সব তো বলছিলাম গত বছর। ও দুস্থ উলামায়ে কেরামকে সেহরি খাইলে ইফতার খাইতে দেওয়া হয় নাই, ইফতার খাইতে দিলে আর পরের দিন সেহরি খাইতে দেওয়া হয় নাই। ফজর কি জোহর কোন টাইম, রাত দিন সমান তালে ছিল। আজানের শব্দ শুনতে দেওয়া হয় নাই, গড়ি মোবাইল টাইম দেখতে দেওয়া হয় নাই। এইভাবে বর্বরতার সাথে অত্যাচার করা হয়েছে উলামায়ে কেরামের প্রতি। কথা কোন ঠিক কিনা? এখন যদি আবার এই একদল লাইমে আরেক দল উঠাও, তাহলে যেই লাউ হেই কদুই হবে। কথা কোন ঠিক কিনা? লাভ হবে না, উমরের মতো লাগবে। আমার দেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। এ দোস্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় শুয়ে রইছে। 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণার সিংহ এক গাঁটে পানি পান করে, কেউ কারো দিকে তাকাইতে সাহস পায় না। মানুষ মানুষের উপর অবিচার করবে দূরের কথা, মানুষ মানুষের উপরে বৈষম্য করবে দূরের কথা। একটা পশু পর্যন্ত একটা পশুর উপর বৈষম্য করার সাহস পায় নাই। কাকে বলে শাসন? এটা ছিল কোরআনের শাসন। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জাহানের বাদশা হয়ে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে সিডি লিখলেন, ও ইহুদির বাচ্চা জেরুজালেম ইসরাইল, বর্তমানে ইসরায়েলের গোষ্ঠী, এদের কাছে বাইতুল মুকাদ্দাস আগেও জিম্মি ছিল। হযরত ওমর সে জিম্মি থেকে ছুটাইছিলেন। হযরত ওমর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখলেন, ও ইহুদির বাচ্চারা, আমি আমিরুল মুমিনিন বলছি, খলিফাতুল মুসলিমিন বলছি, ওমর ইবনুল খাত্তাব বলছি, বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র চাবিকাঠি আমার কাছে বুঝায় দিতে হবে, আমি আসতেছি। আল্লাহু আকবার। ইহুদিরা কো ঠিক আছে, আসেন জাহাপনা আসেন, আপনাকে এক নজর দেখার জন্য আমরা অধীর আগ্রহে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আপনার সাথে কোনো যুদ্ধ হবে না, কোনো সংঘাত হবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনার কাছে তুলে দেব। তোমাদের নবীর কাছে যেরকম বাইতুল্লাহ উঠায় দিছে, আমরাও তোমার কাছে বাইতুল মুকাদ্দাস উঠায় দেব, তুমি আসো। শুধু দেখতাম তুমি কি শক্তি বল, তুমি বল প্রয়োগ করে দেশ চালাও নাকি আদর্শ দিয়ে দেশ চালাও, এটা দেখার জন্য একটু তোমাকে দেখতাম, তুমি আসো আমগো দেশে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামরে বলেন, গোলাম উট রেডি কর, লাগাম লাগা, গদি বসা। উটের ফিটে গদি লাগাইছে, আজুয়া কজুয়া বসাইছে। বসানোর পরে হযরত ওমর উটের ফিটে উঠে বসছে, আর গোলামরে বলছে লাগাম ধরে টান। গোলাম লাগাম ধরে টানতেছে, খলিফাতুল মুসলিমিন বইসা রইছে। 3 মাইল গেছে। আরবরা 3 মাইল 1 মঞ্জিল বলে। কয় মঞ্জিল? 3 মাইল 1 মঞ্জিল বলে। 3 মাইল যাওয়ার পর 1 মঞ্জিল হয়ে গেছে। ওমরে ফারুক লাফ দিয়া ঘোড়ার থেকে নামছে, উটের থেকে নামছে, নাইমা গোলামরে কয়, এবার তুমি উঠো। আল্লাহু আকবার। এবার তুমি উঠো। গোলাম উঠছে, উঠতে চায় না, ডরে গোলাম উঠতে চায় না। ধমক দিছে, বড় গোলাম উঠে বসছে। গোলাম তুই উঠে ব, এখন অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। দুস্থ গোলাম যায় বইছে উটের ফিডের উপরে, আর খলিফাতুল মুসলিমিন লাগাম ধরে টানে। গোলাম বয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর কই, তুই মুসিবতের কালিমা ফরজ করলে গিয়া, তোর উপরে কোন মুসিবত আইছে? কো মুসিবত তো আর কিছু না, আসমান ভাঙ্গিয়া পড়ে না, ঠাড়া পড়ে। এডে ভয় পাইতেছি, দোয়া ইউনুস পড়তাছি বেশা বেশি। কিয়া তোর মাথায় আসমান ভরতো, কিয়া ঠাড়া ভরতো কেন? অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে, আর গোলামের ফুত গোলাম বইসা রইছে। এটা উমরের টানাইলে আসমানের মালিকের টানাইতো না। এই জন্য ভয়ে আমি দোয়া ইউনুস পড়তেছি। উমর ডাক দেখো, ছপ করবে না, কথা কম ক। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। হাশরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, উমর এত বড় বৈষম্য তুই কেমনে করলি? সারাটা রাস্তা গোলাম রেতে তুই টানাইছস, আর তুই একা একা গদির মধ্যে বৈশা রইছস। যে রক্ত মাংস দিয়ে তোরে বানাইছিলাম, একই রক্ত মাংস দিয়ে তো আমি ও গোলামরেও বানাইছিলাম। এর কপালে কি শান্তি দরকার ছিল না? কেন তাকে বসতে দিলে না? ওই দিন আমি ওমর জবাব দিতে পারবো না। এই জবাবদিহিতার বয়ে আজকে তোমার জন্য আমি রাস্তা খুলে দিলাম। 3 মাইল তুমি টানবা, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুমি বসবা। তোরা কর আল্লাহু আকবার।
এ দোস্ত, এইভাবে পালা বদল হয়ে চলছে। এক মাসের রাস্তা পার হয়ে যখন 1500 কিলোমিটার পার হয়ে যখন জেরুজালেম গেছে, গোলাম ডাক দেখো স্যার একটা কথা বলেন, আচ্ছা রাস্তার মধ্যে আপনি টানলেও তো কেউ চিনতো না, কেডা গোলাম কেডা মালিক চিনতো না, আপনিও টানছেন আমিও টানছি, কিন্তু শেষ মাথায় গেলে যখন তারা ফুলের মালা লয়ে আইব ফরানোর জন্য, ওই সময় যদি আপনার সিরিয়াল আসে টানার, সিরিয়ালটা দয়া করে আমারে দিয়ে দিবেন, পরে রাস্তার মধ্যে আপনার 2 বার ডবল টানার সুযোগ দিব, তারপরও পাবলিকের সামনে আমারে লজ্জা দিয়েন না। ওমর কো চুপ করবে না, দেখা যাক সেখানে কি হবে। এ মুসলমান পালা বদল হইতে হইতে সর্বশেষ সিরিয়াল আইসা উমরে টানবে, গোলামে বসবে। সুবহানাল্লাহ। সর্বশেষ সিরিয়াল কি আইছে? উমরে রশি ধরে টানবে, গোলামে বসবে। গোলাম কা ফাউডি ধরে, হুজুর আপনার পাইডি দুটা পায়ে ধরে কয় আপনি টাইনেন না, আপনি বসেন আমি টানি, আপনি সিরিয়ালটা আমারে দেন। যাওয়ার পথে মরুভূমির মধ্যে আপনি ডবল টাইনেন, রিডবল টাইনেন। ওমর ডাক দেয় কয় শোন, এরা আমার আদর্শ দেখার জন্যই ছায়া রইছে। ধরে আল্লাহু আকবার। ইসলামের মধ্যে সাম্য না বৈষম্য, এটা পরীক্ষা করার জন্য এরা ছায়া রয়েছে। আমি আদর্শ দিয়ে অর্ধেকটা জাহানের মালিক হয়েছি, শক্তি প্রয়োগ করে নয়। এই আদর্শ দেখানোর কারণে এরাও কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য তুই টানিস না, আমারে টানতে দে। হযরত ওমর রশি ধরে টানতেছে আর গোলাম বইসা রইছে। ইতিমধ্যে ইহুদি জেরুজালেম কর্তৃপক্ষ আইসা সমস্ত ফুলের মালা গোলামরে পরানো শুরু করছে। গোলামরে মালা দে। গোলাম গো বাবা আমি না, বাবা আমি না, আমি বাদশাহ না, বাদশাহ হলো যিনি লেগাম টানতেছে, লাগাম ধরে টানতেছে, উনি বাদশাহ, উনারে মালা ভরাও, উনারে মালা ভরাও। জোরে আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, বলে কি অর্ধেক জাহানের বাদশা, যার হুঙ্কারে পৃথিবীর পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা থরথর করে কাঁপে, ওই এ আবার লাগাম ধরে টানে, কারণটা কি? ও খলিফাতুল মুসলিমিন, আপনি নি খলিফা? ওমর কয় ইউকালু, হ্যাঁ লোকেরা তো বলে আমি খলিফা, এটা তো মানুষে বলে। আপনি কোন দোষে লাগাম টানেন? এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। ও দোস্ত, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ যে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মারহাবা। এই জন্য খুতবা দুরূদ শরীফের পরে আপনাদের সামনে পড়ছিলাম সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো বান্দা, নৌকা দিয়ে সাজাইছো দেশ, কালার উঠে নাই, ভালো ফুটে নাই কালারটা। এরপরে দান দিয়ে সাজাইছিল, ফুটে নাই। লাঙ্গল দিয়ে সাজাইছিল, ফুটে নাই। সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রং কোরআন দিয়ে সাজাও, আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার তুমি কোথাও পাইবা না। আল্লাহু আকবার। তুমি নৌকা দিয়ে সাজাইছিলে, বাংলা সাজে নাই, শুধু আয়নাঘর। লাঙ্গল দিয়ে সাজাইছিলে, সাজে নাই স্বৈরাচার। দাম দিয়ে সাজাইছিলে, সাজে নাই হাওয়ার ঘর। কথা কোন ঠিক কিনা? কেউ বানাইছে হাওয়া ভবন, কেউ বানাইছে আয়নাঘর, কেউ বানাইছে স্বৈরাচার। এক একজন এক এক চ্যাম্পিয়ন হইছে। বাংলার দুর্নীতিতে বাংলাদেশ 4 বার চ্যাম্পিয়ন হইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ,
কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন, আয়াতের ব্যাখ্যা আলেমরা জানেন। কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন, আল্লাহ কয় নৌকার রং বাদ দাও, দানের রং বাদ দাও, লাঙ্গলের রং বাদ দাও, কোরআনের রং দিয়ে সাজাও, কোরআনের কালার দিয়ে কালার করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার দুনিয়াতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে সাজাইছিলেন। এই জন্য রাত্রিবেলায় নবীজির চাচা আব্বাসকে নিয়ে সাথে বের হয়েছেন। যাইতে 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 গ্রামাঞ্চলে চলে গেছেন। যায় দেখেন ফ্যামিলির বাচ্চারা কাঁদতেছে। ওমর বলে দরজা খোলো। ঠাস করে দরজা খুলছে। কিরে বাচ্চা কান্দে কেন? মহিলা ঘরে ভাত নাই, তুমি জাল দিতেছো কিসের উপরে? হুদা ফানি আর ফাতর, চাউল নাই আটা নাই, হুদা ফানি ফাতরে জাল দিতেছি কেন? বাচ্চাদেরকে বাইল দিতেছে, এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাতে ঘুমায় পড়ে। এদেরকে ঘুম পাড়ানো হলো উদ্দেশ্য। উমর কি তোমাদের বাড়িতে আসে না? উমর নিজেই কইতেছে। উমর কি গরিবের খবর লয় না? কয় না স্যার, উনি আমগো বাড়িতে আহে না, উনি মদিনায় থাকে রাজধানী, উনি কি গ্রামে আইবনি? আমরা গরিব দুঃখীর খবর লইবনি। এটি মহিলা কইতেছে, উমরের চোখ দিয়ে টেপ টেপ করে পানি পড়তেছে। উমর ডাক দেখা, আব্বাস কি জবাব দিবে উমর? আব্বাস রে কি জবাব দিবে উমর? কি জবাব দিবে উমর? চল মদিনায় যাই, চল মদিনায় যাই। এ মহিলা দরজা আটকাও, আইতেছি আইতেছি কে? উমর আব্বাসকে নিয়ে মদিনায় গেলেন। যায়া গোডাউনের চাবি দিয়ে গোডাউন খুললেন। খুইলে বললেন, আব্বাস এই 2 মইন্যা আটার বস্তা আমার ফিডে উড়ে দাও। আল্লাহু আকবার। এই 2 মইন্যা আটার বস্তাটা উড়ে দাও আমার ফিডে। আব্বাসকে আমার ফিডে দেন, আপনি তো অর্ধেক জাহানের বাদশা। ওমর ডাক দেখো, অপরাধ করছি আমি, আর বুঝাবই বা তুমি, এটা হবে না। অপরাধীর ফিডে আটার বস্তা উঠায়া দাও। হযরত উমর 2 মণ আটার বস্তা লইয়া ওই ঘরের দুয়ারে আবার গেছে। যায় ধ্রাম করে আটার বস্তা ফালছে। মহিলারে কো মারে দরজাটা খোল। খুলছে, কো তাড়াতাড়ি বল ডালো, খামির বানা, আটার কাই বানা, বানা রুটি বানা, আমার সামনে খোলা দে, বাচ্চাটিরে খাওয়া, মুখে হাসি ফোটা, নতুবা উমরের রেহাই নাই, রেহাই নাই। আল্লাহু আকবার। এ মুসলমান অর্ধেকটা জাহানের বাদশাহ হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, ওই সাহাবায়ে কেরামের জামাত। এরা লাগবে, এদের আদর্শ নবীর মাধ্যমে যেভাবে বাস্তবায়ন করছে, নবীর সহবতের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কোরআন ওই আদর্শে মডার্ন ইসলাম দেওয়া হবে না। ডাইরেক্ট ওই পুরাতন ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম দ্বারা শান্তি আনতে হবে। কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, আল্লাহ নবী বলছেন উম্মতের কেউ জান্নাতে ঢুকতে পারবে না আমার আবু বকরের আগে। জোরে আল্লাহু আকবার। আমার আবু বকরের আগে কোনো সান্ধু জান্নাতে ঢুকতে পারবে না। এমন সেরা জান্নাতের ভিআইপি সিআইপি সাহাবী পর্যন্ত সারাদিন রাষ্ট্র চালায়, সারাদিন রাষ্ট্র চালায়। আর রাত্রিবেলা উঠে আবু বকর কান্দে, হুজবি লুতফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দোস্তরে, যার বাড়ি তার আইন, তার বাড়িতে চলে। কথা কোন ঠিক কিনা?
বাড়ি বানাইছো তুমি চারতলা, আইন চলবে তোমার। তোমার বাড়িতে যদি অন্য কেউ আইন চালায় যেরকম ওই বাড়িতে শান্তি নাই। আসমান জমিনের মালিককে একমাত্র আল্লাহ, চন্দ্র সূর্যের মালিককে আল্লাহ। সুতরাং আইন চলবে কার? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। নারে তাকবীর আল্লাহু আকবার। নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. ঠিক না? لا نخاف إسرائيل ولا نخاف إنديا. الله أكبر. الجهاد 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 الله أكبر.